আজকে আমাদের পুরীতে লাস্ট ডে। আজকে আমরা যেখানে ঘুরতে যাব সেই জায়গাগুলো অনেকটাই দূরে, তাই আমরা একটা বাস ঠিক করেছিলাম। আজকের ভিডিওতে আমরা টোটাল 3টে স্পট ভিজিট করব। কম ঘুমাও। গানই বন্ধ হয়ে গেছে। হাত ধরো মাথা তো গান শুনতে শুনতে আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন। আর আমরা প্রথমেই ঘুরবো আজকে ধৌলি শান্তি স্তূপ। আমি কিন্তু এখানকার ইতিহাস কিছুটা পড়েছিলাম আর কিছুটা এখানে এসেই জানতে পেরেছি। তো মন্দিরটা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে সমস্ত গল্পটা শেয়ার করে নেব। দেখে যাও, এদিকে এসো। আমরা এসেছি আজকে ধবলগিরিতে, আর আজকেই আমাদের ট্রেন আছে রাত্রিবেলা। আগে ঘুরবো তারপর বাড়ি যাবো। ধৌলি শান্তি স্তূপ, যা একটি বৌদ্ধ ভাস্কর্য, এবং এই জায়গাটি আগে পরিচিত ছিল কলিঙ্গ নামে। আর কলিঙ্গ নাম থেকে এই জায়গার নাম কি করে বৌদ্ধ শান্তি স্তূপে পরিণত হলো সেই গল্প তোমাদের সাথে শেয়ার করব। ইতিহাস অনুযায়ী 261 খ্রিস্টপূর্বাব্দে নৃশংস কলিঙ্গ যুদ্ধ এই স্থানেই সংঘটিত হয়। সম্রাট অশোক এই কলিঙ্গ নামক স্থানে যখন যুদ্ধ চালায়, তখন যুদ্ধে এতটাই রক্তপাত হয়েছিল যে দয়া নদীর জলের রঙও রক্তে মিশে গেছিল। তো নৃশংস হত্যা, শয়ে শয়ে মৃত্যু সম্রাট অশোককে ভেতর থেকে নাড়িয়ে দেয়, এবং যুদ্ধের পর সম্রাট অশোক যুদ্ধনীতি ত্যাগ করে ধর্মনীতি গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তি প্রচার করেন। এবং সম্রাট অশোক চণ্ডাশোক থেকে হয়ে ওঠেন সম্রাট অশোকের কলিঙ্গ বিজয় ও শান্তি স্থাপনের উপর নির্মাণ করা হয় এই পরবর্তী সময়, যার নাম পড়ে বৌদ্ধ শান্তি স্তূপ। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো এবং এখানকার ইতিহাস জেনে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ধবলগিরি ঘোরা হয়ে গেছে, আর আমরা এবার রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট লোকেশন, যেটা হলো লিঙ্গরাজ টেম্পল। সো আমরা এসেছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে, কিন্তু ভেতরে ফোন অ্যালাউ না, তাই তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম মন্দিরটা। আর ফোনগুলো আমরা ব্যাগে রেখে মন্দিরে যাচ্ছি। এখানে লেখা আছে দাঁড়াও 1 মিনিট, টয়লেট, বাট এখানে সবাই টাকাই নিচ্ছে। দাঁড়াও, এখানে ফ্রি লেখা থাকলেও কিন্তু আমাদের থেকে এনারা টাকা চার্জ করেছেন। লিঙ্গরাজ মন্দিরটি নাকি 1000 বছরেরও বেশি পুরনো। প্রতি শিবরাত্রিতে এখানে কিন্তু প্রচুর ধুমধাম করে উৎসবটি পালন করা হয়। লিঙ্গরাজ টেম্পল দর্শন করার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল উদয়গিরি আর খণ্ডগিরি, কিন্তু এখানে অলরেডি বৃষ্টি শুরু হওয়ায় আমরা এই দুটো স্পটে ভিজিট করতে পারিনি, তাই আমরা ডাইরেক্ট চলে যাব নন্দনকাননে। এই ভুবনেশ্বরের রাস্তাগুলো আমার এত ভালো লেগেছে, তাই আমি ভিডিওতেও বলতে বাধ্য হলাম, প্রচুর পরিষ্কার আর খুব সুন্দর। পাবলিক টাটা করে সবাই। রাস্তায় সবাই এতটাই টায়ার্ড হয়ে পড়ছিল, সবাই অলমোস্ট ঘুমিয়েই পড়েছে।
যাওয়ার পথেই আমরা দাঁড়িয়েছিলাম একটা ধাবাতে খাওয়া দাওয়া করার জন্য। এই তো এটা এটা দিয়েছে রায়তা, এটা দিয়েছে চাটনি, এটা দিয়েছে মিক্স ভেজ, এটা হচ্ছে আলুর তরকারি, এটা 2 রকম ডাল, ভাত, আবার স্যালাড। সবাইকে 2 রকম ডাল দিয়েছে, শুধু মাকে বাদ দিয়ে। হ্যাঁ মাকে, ও মায়ের না, মায়ের এটা বড় তো ওই জন্য একটার মধ্যে ধরে গেছে। আজকে নিয়েছিলাম আমরা একটা সাউথ ইন্ডিয়ান থালি, আর আমার শ্বশুরমশাইকেও কিন্তু আজকে সাউথ ইন্ডিয়ানই লাগছে পুরো। আর আমাদের এই ভেজ থালির দাম নিয়েছিল 110 টাকা করে। খাবার কিন্তু খুব সুন্দর ছিল, আর খাবারের কোয়ালিটিও খুব ভালো, একজনের জন্য তো পর্যাপ্ত মিল ছিল। আর আমরা কিন্তু নন্দনকাননের ভিডিও পরের পার্টে শেয়ার করব। তো চলো টাটা।